আজকে তো সানডে, তো আমাদেরও আজকে চিকেন রান্না হয় বড়দের। তাতানের জন্য আজকে চিকেন রান্না করব। তো ভাবলাম সেই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে প্রথমে আমি কুকারে যতটা পরিমাণ তেল লাগবে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কি জানো তো, তাতান এখন কিছুদিন ধরে চিকেন রান্না করলে ওর মধ্যে খুব বেশি সবজিপাতি দিলে না ও খেতে চাইছে না। তো সেই কারণে শুধু আলু দিয়েই আজকে ওকে করে দিচ্ছি। আজকে নয়, কয়েকদিন ধরে এরকমভাবেই ওকে চিকেন করে দিচ্ছি, তাহলেই দেখছি যে ও চিকেনটা একটু খাচ্ছে, না হলে না ও একদম খেতেই চাইছে না। তো যাই হোক, এখানে পেঁয়াজটা আর আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আমাদের বড়দের আদা রসুনের পেস্ট লঙ্কা ছাড়া করি, তো সেখান থেকেই আমি পরিমাণ মতো যে যতটুকু তাতানের চিকেনের লাগবে ততটুকু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপরে দুটো ছোটো টুকরো টমেটো দিয়ে দিলাম আর তার সাথে চিকেনটাও দিয়ে দিলাম। বা টমেটো দেওয়ার পর যখন নুনটা দেবো না, তাতে হবে কি টমেটোটা গলে যাবে, আর চিকেন তো এমনিতেই নরম, এমনি প্রেশার কুকারে করছি, গলে যাবে। আর এটা ভাবছো তো কি, এটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব কিছু একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এটা ওই মাংসটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে হুইসেল যতগুলো দরকার ততগুলো দিয়ে দিলাম। আমি এই পরিমাণ চিকেনের জন্য মোটামুটি 7-8টা দিই, তাতেই কিন্তু ভালোভাবে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে যায়।